আজকের টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। এইভাবে ভিডিও বানাতে অসুবিধা হচ্ছে, কিন্তু বোর্ড টাঙানোর কোনো কিছু সেট আপ পেলাম না, কিছু না। তো ধীরে ধীরে করা যাবে, তখন কেমন লাগলো সেগুলো বলবে। আচ্ছা, এইটা দেখো, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি যেটা হচ্ছে পড়ার বিষয়ে আসি এবার। তো সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার মানে প্রথমে আমরা একটা সার্কিট আগে ড্র করে রাখছি বোঝার সুবিধার জন্য, এবং সার্কিটটাতে সিম্পলিফাইড একটা সার্কিট ড্র করছি যেটাতে জাস্ট পজিটিভ আর নেগেটিভ এই রইলো একটা ব্যাটারি যার পোটেনশিয়াল ডিফারেন্স ভি, ঠিক আছে, আর এই সার্কিটটা রইল কেমন। তো তার মানে আমরা কি দেখবো, যে দেখো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, কারেন্টটা এইদিকে পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে, সেটা আমাদের কনভেনশনাল ব্যাপার, সেগুলো নিয়ে এখন কথা বলছি না। তো কারেন্ট তো একটা কিছু ফ্লো করবে এর মধ্যে দিয়ে, আই কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, তো আলটিমেট জিনিসটা কি হবে দেখো, সেটা কি হবে দেখো, এই কন্ডাক্টরের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রনস রয়েছে। তো সেই ফ্রি ইলেকট্রনস গুলো বোঝানোর জন্য আমি এই জায়গাটায় আমি ওই জন্য আগেই এঁকে নিয়েছিলাম, যাতে বুঝতে কোনো ডাউট না থাকে। তো এইটা ভাববে না যে কি এমন জিনিস এখানে হয়ে গেল, কিছুই না, জাস্ট কন্ডাক্টরের এই যে ওয়্যারটা রয়েছে, ওয়্যারটাকে জাস্ট একটু জুম করে দেখালাম। তো এইখানে দেখো কি হচ্ছে, ওয়্যারটাকে জাস্ট জুম করে দেখানো আছে। এখানে কি হচ্ছে, কন্ডাক্টরের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রনস রয়েছে। তো এইদিকে নেগেটিভ টার্মিনাল রয়েছে, মানে ইলেকট্রনস গুলোকে কিন্তু এইদিকে রিপেল করতে থাকবে। তো ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মধ্যে রয়েছে, সব র্যান্ডামলি ওরিয়েন্টেড অবস্থায় রয়েছে, যে যেদিকে মুভ করছে তার কোনো নেট ভেলোসিটি থাকে না। তো এখানে কি হবে, আমরা যদি একটা পোটেনশিয়াল এরকম ভাবে সাপ্লাই করে দিই, তাহলে নেগেটিভ টার্মিনালটা যদি এইদিকে থাকে, ইলেকট্রনগুলো সব একটা একটা ইউনিফাইড ডিরেকশন হয়ে যাবে, একটা একটা এই ডিরেকশন বরাবর। তখন কি হবে, আবার এদিকে পজিটিভ টার্মিনাল আছে, এদিকে অ্যাট্রাক্ট হতে হতে আসবে। তো তার মানে ইলেকট্রনগুলোকে এইদিকে মুভ করার জন্য ইলেকট্রনগুলো একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি পেলো, এবং যে এনার্জিটা কে সাপ্লাই করলো, এখানে যে সেলটা রয়েছে বা ব্যাটারিটা রয়েছে, সে কিন্তু ওই এনার্জিটা সাপ্লাই করলো কেমন। তো এই এনার্জিটা সাপ্লাই করলো মানেই এনার্জি আমরা জানি, আবার ওয়ার্ক ডান, আবার ওয়ার্ক ডান এনার্জি, দুটোই ইকুইভ্যালেন্ট ব্যাপার। তার মানে এনার্জি সাপ্লাই করলো মানে কিছু পরিমাণ ওয়ার্ক ডান করলো, এই সেলটা কিছু পরিমাণ ওয়ার্ক ডান করলো। ওয়ার্ক ডানটা কিরকম টার্মে করলো, ইলেকট্রনগুলোকে ঠেলে এইদিকে নিয়ে আসার জন্য এই জাস্ট এইভাবে ওয়ার্ক ডানটা করলো। এছাড়া তো আর কিছু করছে না, এখানে কি আর কেউ কিছু করছে নাকি? এখানে ব্যাটারিটা যদি ওয়ার্ক ডান করে, একমাত্র ইলেকট্রনগুলোকে এইদিকে ফ্লো করানোর জন্য করছে, এর বাইরে তো আর কিছুই নয়। তাহলে সেই একটা ওয়ার্ক কিছু যদি করতে হয়, তাহলে সার্টেন অ্যামাউন্ট এনার্জি লাগবে। এবারে দেখো, সার্টেন অ্যামাউন্ট এনার্জি লাগবে। তো আমরা প্রথমে টপিকটা দিয়েছিলাম পাওয়ার। তো পাওয়ার যদি বলা হয়, পাওয়ার মানে আমরা কি জানি, পাওয়ার পি মানে আমরা জানি ওয়ার্ক ডান বাই টাইম। দেখো পাওয়ারটা কিভাবে হয়, যে আমরা দেখো কোনো সময় বলি না, যে কোনো একটা কাজ কেউ একটু যদি দেখি যে একই পরিমাণ কাজ কেউ কম সময়ে করলো, কেউ বেশি সময়ে করলো, আমরা তাকে কি বলি, যে কম সময়ে করেছে তার পাওয়ার বেশি। দেখো সেই জিনিসটা বোঝা যাচ্ছে এখানে, কম সময়ে যদি করা হয় সেম পরিমাণ ওয়ার্ক ডান, তাহলে কম সময়ে করলে কি দাঁড়াচ্ছে, এইটা যদি টাইম কম হয় অটোমেটিক্যালি দেখো পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে। কত সিম্পল ব্যাপার, যে কম সময়ে যদি কোনো কাজ করা হয় তাহলে তার পাওয়ার বেশি, বেশি সময়ে যদি কেউ কাজটা করে তাহলে তার পাওয়ার কম। তাহলে এই যে ওয়ার্ক ডান যেটা করলো, অ্যাকচুয়ালি ওই ওয়ার্ক ডানটাই এনার্জি। তো দেখো এখানে এনার্জি বলতে কেমন এনার্জি, এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। এনার্জি বিভিন্ন রকম টার্মে থাকে। এনার্জি আমরা জানি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়, মানে এনার্জি চেঞ্জ হয়, জাস্ট একটা এনার্জি থেকে একটা এনার্জিতে ট্রান্সফার হয়। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, এগুলো আমরা কনজারভেশন অফ এনার্জি থেকে এগুলো সব পড়েছি। তো এখানে যে ওয়ার্ক ডানটা, এই ওয়ার্ক ডানটা আসলে কি, দেখো এই ওয়ার্ক ডানটা বলতে আমরা দেখো এখানে আমাকে ইলেকট্রিক্যাল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে ওয়ার্ক ডান হয়। তুমি যদি এখন ওয়ার্ক ডান মানে ভাবো যে স্যার এখানে এফএস দেখতে পাচ্ছি না, এফএস ওইভাবে দেখতে পাবে না। তো এখানে ওয়ার্ক ডান কেমন দেখো, তার আগে একটা টপিক আমরা জানতাম যেটা পোটেনশিয়াল ডিফারেন্স। তো ধরো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট বি, দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা যদি বলি যে এখান থেকে একটা চার্জকে সার্টেন অ্যামাউন্ট চার্জকে, পজিটিভ চার্জকে আমরা এ থেকে যদি বি তে নিয়ে যাই, লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, তাহলে আমরা কি বলতাম, VB minus VA equals to work done to bring the charge from A to B. That means WA to B by charge, যে চার্জটাকে নিয়ে গেলাম। তো এখন কথা হচ্ছে আলটিমেট এই যে VB মাইনাস VA, এই জিনিসটাই তো পোটেনশিয়াল ডিফারেন্স। তো সেই জিনিসটাই তুমি মনে করো এখানে গিয়ে V, এবং এই যে ওয়ার্ক ডান ফর টেকিং দ্য চার্জ A to B, এই যে WAB, সেই ব্যাপারটাই হচ্ছে W বাই Q, বাস চার্জ। সো আমরা এখানে কি জেনে গেলাম, যে তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি, কিউ ইন্টু ভি। দেখো কত সিম্পল ব্যাপার, দেখো ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি দেখতে পেয়ে গেলাম, যে কিউ ইন্টু ভি, এই জিনিসটা আমরা দেখতে পেয়ে গেলাম। পরিষ্কার ব্যাপার। তো এই যে ডাব্লিউ ওয়ার্ক ডান যেটা,
সেই ওয়ার্ক ডানটাই আমরা যদি এখানে পুট করি তাহলে তুমি কি দেখতে পাবে দেখো, ডাব্লুর জায়গায় আমরা কিউ ইন্টু ভি পুট করলাম বাই টাইম। আবার আমরা কি জানি যে দেখো, যে কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে যদি কিউ অ্যামাউন্ট চার্জ যদি পাস করে যায় ইন টাইম টি, দেন কারেন্ট থ্রু দিস কন্ডাক্টর, আমরা কি জানি সেই কন্ডাক্টরের কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে যদি কিউ অ্যামাউন্ট চার্জ পেরিয়ে যায় তখন আমরা কি জানি, আই ইকুয়ালস টু চার্জ বাই টাইম, আই ইকুয়ালস টু কিউ বাই টি। দেখো বইতে এগুলো সব আছে, সেলিনার বইতে সবকিছু দেখতে পাবে, সব যে কোনো বইতেই পাবে। তো আমি জাস্ট বেশি কিছু লেখালেখি করছি না এখন, যেহেতু সামনে এক্সাম, ছোট ছোট করে জিনিসগুলো বলার চেষ্টা করছি, সেই জন্য বেশি লিখছি না, মুখে বলে দিচ্ছি। তো কারেন্ট ইকুয়ালস টু আমরা জানি কিউ বাই টি। তো এই কিউ বাই টি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, আই। তাহলে ভি তো অলরেডি এখানে ছিল, আর কিউ বাই টি এইটা মানে কি দাঁড়িয়ে গেল, আই। সো দিস ইজ ইকুয়ালস টু ভি ইন্টু আই। সবার বোঝার মতন করে করছি। দেখো ভি ইন্টু কিউ বাই টি মানে এই দেখো এখানে দেখতে পেলাম আই। সো পাওয়ার ইকুয়ালস টু আমরা কি দেখতে পেলাম, যে এই পাওয়ার পি ইকুয়ালস টু আমরা দেখতে পেলাম ভি ইন্টু আই। বাস, বক্সটা কিন্তু ক্লোজ করলাম না, তার কারণ হচ্ছে ভি মানে আমরা কি জানি, ভি সমান আই আর, এটা আমরা ওহমস ল থেকে জানি, ফ্রম ওহমস ল থেকে কি জানি, ভি সমান আই আর। তো এই ভি এর জায়গায় যদি আমি আই আর পুট করতাম তাহলে আই আর ইন্টু আই মানে কেমন, আই স্কোয়ার আর। দেখো এই জায়গাটাই আই আর ইন্টু আই মানে কি দাঁড়িয়ে গেল, আই স্কোয়ার আর। বক্স ক্লোজ করিনি, তার কারণ হচ্ছে ওহমস ল থেকে আমরা এটাও জানি যে আই ইকুয়ালস টু কি দেখতে পাবে, দেখো বোর্ডে দেখা যাচ্ছে কিনা, আই ইকুয়ালস আমি কিছুই বুঝতে পারছি না আজকে, কিছু দেখা যাচ্ছে কি যাচ্ছে না, ফার্স্ট টাইম ভিডিও করছি। আই ইকুয়ালস টু কি দাঁড়াবে, ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি, আর আর এইদিকে চলে এলো, তাহলে ভি বাই আর। সো এইখানে যদি আমি আই এর জায়গায় ভি বাই আর পুট করতাম, দেখো তুমি ভি ইন্টু ভি বাই আর মানে ভি স্কোয়ার বাই আর। সো ভিআই এক্সপ্রেশনটা আবার এটাও দাঁড়াবে যে ভিআই এক্সপ্রেশনটা ভি স্কোয়ার বাই আর, এই কেসটাও দাঁড়িয়ে গেল। তাহলে দেখো আমরা পাওয়ার ইকুয়ালস টু কি পেলাম, ভিআই পেলাম, আই স্কোয়ার আর পেলাম, এই এক্সপ্রেশনটা পেলাম, ভি স্কোয়ার বাই আর পেলাম। যেখানে যেমন আমাদের দরকার হবে আমরা সেরকম ভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবো। বেশ, খুব ভালো কথা। দেখো আমরা পাওয়ারটা পেয়ে গেলাম, ওয়ার্ক ডানটাও আমি বললাম কিভাবে ওয়ার্ক ডানের ব্যাপারটা আসছে, ওয়ার্ক ডান হাউ ওয়ার্ক ডান ইজ রিলেটেড টু এনার্জি এটাও বললাম। কারণ কি ওই এনার্জিটা না থাকলে তো ওই ওয়ার্ক ডানটাই করা যাবে না, সেই এনার্জিটা কে সাপ্লাই করছে, এই ব্যাটারি সাপ্লাই করছে। তো তাহলে আমাকে ওই যে এনার্জিটা, সেই এনার্জিটা তো এখানে ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে সেই এনার্জিটাও আমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে যে এনার্জিটা কত। সেই এনার্জিটা কত যদি বলতে হয়, দেখো যেহেতু পাওয়ারটা অলরেডি হয়ে গেল, তো এনার্জি বার করাটা কিছুই নয়, কারণ এনার্জি ইকুইভ্যালেন্ট টু দা ওয়ার্ক ডান হিয়ার। তাহলে পি ইকুয়ালস টু আমরা ডাব্লিউ বাই টি তো অলরেডি আমরা জানি, তার মানে এটা আমরা বলতে পারবো ইলেকট্রিক্যাল এনার্জি ই বাই টি, ডাব্লিউ বাই টি মানে ই বাই টি। তাহলে এখান থেকে দেখো কি বলতে পারবো, ইলেকট্রিক্যাল এনার্জি ই ইকুয়ালস টু পিটি, ই ইকুয়ালস টু পিটি। তো পি কিন্তু অলরেডি তোমার অনেকগুলো এক্সপ্রেশন বেরিয়ে আছে। সো দেখো আমরা এখানে ই এর জায়গায় কি বলতে পারবো, পি এর এক্সপ্রেশনে যদি আমি ভিআই পুট করতাম তাহলে ভিআই টি, ই এর এক্সপ্রেশনে যদি আমি আই স্কোয়ার আর পুট করতাম তাহলে আই স্কোয়ার আর টি, পি এর এক্সপ্রেশনে যদি আমি এখানে ভি স্কোয়ার বাই আর পুট করতাম তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। দেখো দেখো পাওয়ারের যে কটা এক্সপ্রেশন আমরা এখানে দেখতে পেলাম, এখানে সেই কটা এক্সপ্রেশন দেখতে পেলাম, শুধুমাত্র টিটা মাল্টিপ্লাই হয়ে আছে, কারণ আমরা তো এখানে দেখতেই পাচ্ছি যে ওয়ার্ক ডানটা উইল বি ইকুয়ালস টু দ্য প্রোডাক্ট অফ পাওয়ার অ্যান্ড দ্য টাইম টেকেন। তাহলে এখানে পিটি, তাহলে পি যেটা ছিল তার সাথে শুধুমাত্র টাইমটা মাল্টিপ্লাই হয়ে গেছে। এইখানে আরেকটা মজার জিনিস দেখতে পাওয়া যাবে, দেখো একই সাথে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি ই ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। এই টার্মটা দেখো অনেকটা চেনা চেনা লাগছে না, আই স্কোয়ার আর টি টার্মটা দেখো অনেকটা চেনা চেনা লাগছে। তার কারণ হচ্ছে দেখো আমি বলি, এরপরেই যেটা আমাদের রয়েছে যে জুলস হিটিং এফেক্ট, ওই টপিকটা রয়েছে জুলস হিটিং এফেক্ট। তো আমি দেখো এই জায়গাটায় এবারে এবার একটু মুছে দিলাম, সার্কিটটার ছবিটা আঁকা থাক, এই জায়গাটা আমি মুছে দিলাম। বোর্ডের সেট আপ উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মনে হয়, জানি না পুরোপুরি শেষ অব্দি দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখো জুলস হিটিং এফেক্ট মানে যেটা হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, হিটিং এই টপিকটাও আছে দেখবে, হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, তো সেখানে দেখো হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টে আমরা দেখেছি যে এইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর, এইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। দিয়ে আলটিমেট আমরা এসআই ইউনিটে যেটা পাই, এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্টটা এখানে 1,
এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, যেটা এসআই ইউনিটে আমরা এটা পেয়ে যাই। তো দেখো এটা হচ্ছে হিট প্রডিউসড, আর হিটের ইউনিট আমরা জানি এসআই ইউনিটে জুল, সো দিস ইউনিট অফ হিট উইল বি জুল। তো এখনো দেখো কিছু কথা এখানে আমি বাকি রেখে দিয়েছি, যেটা হচ্ছে গিয়ে এইচ প্রপোর্শন। আমি কি বললাম যে এইটা খুব চেনা চেনা লাগছে, আবার এটাই ছিল এনার্জি, সেটাই বললাম এখানে হিট প্রডিউসড। দেখো কিভাবে জিনিসটা এর সাথে কোরিলেট হয়ে যাচ্ছে, কারণ এখানে যে এনার্জিটা স্পেন্ড হচ্ছে বাই দ্য ব্যাটারি, যে এনার্জিটা স্পেন্ড হচ্ছে সেই এনার্জিটা অ্যাকচুয়ালি মনে করো এই ওয়্যারের মধ্যে কিছুই নেই। এইটাকে কেউ ভয় খাবে না যেন, এইটা আমি জাস্ট এই কন্ডাক্টরটাকে জুম করেছি, কন্ডাক্টর এটাকে মনে করো 100x জুম করে দিয়েছি, দিয়ে কন্ডাক্টরের ভেতরে কি হাদসা হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করেছি, যে ইলেকট্রনগুলো এইভাবে মুভ করছে। তো এখানে দেখো এই যে হিট, এখান দিয়ে যখন ইলেকট্রনগুলো ফ্লো করবে, প্রত্যেকটা কন্ডাক্টরেরই কিন্তু একটা না একটা করে রেজিস্ট্যান্স রয়েছে। রেজিস্ট্যান্স মানে কি? বাধা। তো বাধা দেবে কে? ভেতরে যে অ্যাটমস গুলো রয়েছে, মলিকুলস গুলো রয়েছে, আয়ন্স রয়েছে, তারা কি করবে? ফ্লো অফ ইলেকট্রনটাকে বাধা দেবে। এই তো ব্যাটারি কি করলো, যে ইলেকট্রনগুলোকে এই দিক থেকে এই দিকে যাওয়ার জন্য হেল্প করে দিল। আর ভেতরে ভেতরে যে ওই বাধাগুলো রয়েছে সেটাই তো অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স। অ্যাটমস, মলিকুলস, বিভিন্ন আয়ন্স যেগুলো থাকে, তারা ওই ইলেকট্রনগুলোকে আসার জন্য এখানে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়া মানে একটা কলিশন হবে, কলিশন হওয়া মানে কিছু পরিমাণ হিট এক্সচেঞ্জ হবে। ওই যে ধাক্কাটা হলো তারপরে কিছু পরিমাণ হিট রিলিজ হয়ে যাবে। কথাটা বোঝা যাচ্ছে? কিছু পরিমাণ যদি হিট রিলিজ হয়ে যায় তাহলে আলটিমেট কি হবে? এখানে এই তারটা গরম হবে, সেই যে হিটটা প্রডিউসড হবে সেটাই এটা। যে এনার্জিটা ছিল সেই এনার্জিটাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা শুধুমাত্র হিটের ফর্মে আমরা দেখতে পাবো। যে এনার্জিটা এখানে ছিল সেটাকে আমরা হিটের ফর্মে দেখতে পাবো, যে দেখা যাবে যে গরম হয়ে গেছে। ঠিক আছে, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে গেলে দেখা গেল যে তারটা গরম হয়ে গেল, মানে হিটের ফর্মে ওই এনার্জিটা রিলিজ হলো। তো দেখো তুমি সেই এনার্জিটাই আমরা এখানে এক্সপ্রেশনে পেয়েছিলাম। সো এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ওই টপিকটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। পাওয়ারের টপিক কমপ্লিট হয়ে গেল, এনার্জির টপিক কমপ্লিট হয়ে গেল, তিনটে জিনিসই কিন্তু এখানে হয়ে গেল। বেশ, আচ্ছা এরপর আমাদের আর কি বলার আছে এটাতে, যেটা থাকে যে পাওয়ার রেটিং আর সেভ কারেন্ট, এটা বলতে কি বোঝায়? একদম ইজি হয়ে গেল। দেখো আমরা পি মানে কি পেয়ে গেলাম অলরেডি, ভিআই, এটা তো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা যেটা পড়তে চাইছি সেটা কি? পাওয়ার রেটিং অ্যান্ড সেভ কারেন্ট। যেটা সেভ কারেন্ট আমরা জানি। তো পাওয়ার রেটিংটা মানে কি বলবো, দেখবে যে কোনো একটা বাল্ব, যদি দোকান থেকে একটা বাল্ব নেওয়া হয়, এর গায়ে দেখবে পাওয়ারটা লেখা থাকে, ধরো 100 ওয়াট, 220 ভোল্ট, এরকম ধরনের দেয়া থাকে। এখানে তোমার অ্যাকচুয়ালি কি দেয়া রইলো? এইটা পাওয়ারটা দেয়া রইলো, আর কত ভোল্টেজে অতটা পাওয়ার কনজামশন করছে সেই ভোল্টেজের অ্যামাউন্টটা দেওয়া থাকলো, যে কতটা ভোল্টেজ থাকলে ওই অ্যামাউন্ট পাওয়ার কনজামশন করছে সেইটা এখানে দেওয়া থাকলো। তো তাহলে তুমি দেখো এখান থেকে আমরা কি বার করতে, এটাই হচ্ছে পাওয়ার রেটিং। তো এখানে আমরা কি বার করতে পারবো? আমরা এখান থেকে তোমরা বার করতে পারবে, দেখো রেজিস্ট্যান্স, কি করে রেজিস্ট্যান্স বার করতে পারবে? এই যে পি ইকুয়ালস টু ভিআই পেয়েছিলাম, দেখো তুমি এখানে তো বলবে যে স্যার আই তো নেই, কিন্তু আমরা আর কি এক্সপ্রেশন পেয়েছিলাম, এইটা মানে আই স্কোয়ার আর পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম, আই এর জায়গায় ভি বাই আর পুট করে ভি স্কোয়ার বাই আর পেয়েছিলাম। দেখো তোমার পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ফর্মুলাতে দেখো পি এর ভ্যালুটা জানা রইলো, ভি এর ভ্যালুটা জানা রইলো, তুমি আরটা বার করতে পারবে কিভাবে? পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর গয়া ইধার, পি আয়া ইধার। দেখো আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি, তার মানে তুমি দেখো ভি স্কোয়ার মানে কত, 220 ইন্টু 220 বাই পি, পি মানে কত, 100 ওয়াট। এটা পেয়ে গেলাম তাহলে ওহমে, একটা শূন্য দুটো শূন্য, একটা দুটো, 22 মানে হচ্ছে 20, এটা হচ্ছে 48444 তাহলে দেখো এটা কত চলে এলো, 484 ওহম। দেখো আমরা তাহলে কিন্তু তার রেজিস্ট্যান্সটা বার করে ফেলতে পারলাম, যে এই ওয়্যারটার রেজিস্ট্যান্স হচ্ছে 484 ওহম। ব্যাস, একটা জিনিস আমরা এটা পেলাম। সেভ কারেন্ট বলতে কি? সেভ কারেন্ট মানে কতটা কারেন্ট ওর মধ্যে দিয়ে ফ্লো করানো যাবে ম্যাক্সিমাম, তার বেশি কারেন্ট ফ্লো হলে তখন সেটা ফিউজ হয়ে যেতে পারে এরকম ধরনের, কারণ বেশি হিট প্রডিউস হয়ে গেলে তখন সেটা হয়ে যাবে। দেখো আমরা পি ইকুয়ালস টু ভিআই, এই ফর্মুলাটার কথা ভাবো, তাহলে আই ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, পি বাই ভি। আই ইকুয়ালস টু পি বাই ভি। একটা জিনিস হিসাব করে দেখো, এটা কোনোভাবে যদি আইটা বেড়ে যায়, কারেন্টটা যদি বেড়ে যায়, কারেন্টটা যদি বেড়ে যায়, হ্যাঁ, যেটা আমার ইনস্ট্রুমেন্টের এই রেটিংটা করা আছে, তাতে যদি আমরা কারেন্টটাকে বাড়িয়ে দিই, তাহলে সেখানে ভোল্টেজের অ্যামাউন্টটা ফিক্সড আছে, ভোল্টেজের অ্যামাউন্ট তো ফিক্সড আছে, আমার তো ওখানে রেটিং দেওয়াই আছে। তাহলে কারেন্টটা যদি এখানে বেড়ে যায় আর ভোল্টেজটা যদি ফিক্সড থাকে, তাহলে অবভিয়াসলি কি হবে, অবভিয়াসলি
পাওয়ারটাকে বাড়তে হবে। বোর্ড দেখা যাচ্ছে কিনা কিছুই বুঝতে পারছি না, আজকে দেখবো কি অবস্থা। তাহলে আইটা যদি বেড়ে যায়, ভিটাকে ফিক্সড রাখতে গেলে অবশ্যই পিটাকে বাড়তে হবে। মনে করো তুমি মনে করো আই মানে মনে করো 2, তাহলে আই মানে 2। আর আর ধরো তুমি পিটা যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে তুমি ধরো এখানে কি হবে, সরি ভোল্টেজটা ফিক্সড আছে, ভোল্টেজটা ফিক্সড আছে, তাহলে ভোল্টেজটা ধরো আমি বলছি এখানে ধরো 10, এমনি জাস্ট নিউমেরিক্যালি বোঝানোর চেষ্টা করছি। এইটা যদি 10 হয়, হ্যাঁ, আর পিটা যদি ধরো থাকে 20, তাহলে তো এটা 2 হচ্ছে, এটা 2 হচ্ছে। কিন্তু কিন্তু আইটা যদি বেড়ে গিয়ে ধরো আমি বলছি 4 হয়ে গেল, ভোল্টেজ তো ফিক্সডই আছে 10, এখানে এইটা 4 হয়ে গেল, আর ভোল্টেজ তো ফিক্সডই আছে 220 ভোল্ট, এই যে যেটা রয়েছে ভোল্টেজ তো দুম করে বেড়ে যাচ্ছে না। তো তাহলে এখানে 10 রইলো। তাহলে এটাকে তোমার কি করতে হবে, আই যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে তোমার এই জায়গাটায় কি দাঁড়াবে, তাহলে এটা 20 বাই, তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, এটা 20, কারেন্ট ছিল 2, তাহলে এটা পাওয়ারটা পাওয়ারটা বেড়ে যাবে। কারেন্টটা যদি হঠাৎ করে বেড়ে যায়, ভোল্টেজ ফিক্সড 10 কে 10ই রইলো, কারেন্টটা বেড়ে গেল, তাহলে আলটিমেট এই জায়গাটা কত দাঁড়াচ্ছে 20/10, এটা 4, এটা 40। দেখো এখানে কত দাঁড়িয়ে গেল, এটা তখন 40। দেখো যে পাওয়ারটা ছিল 20, সেই পাওয়ারটা হয়ে গেল 40। তাহলে ম্যাক্সিমাম বেশি পরিমাণে যদি পাওয়ার কনজাম্পশন হয়, পাওয়ার কনজাম্পশন হলে তখন সেই ফিলামেন্টটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকলো। তাহলে সেই কারণের জন্য আমরা এখানে বলতে পারবো যে সেফ কারেন্ট, এইটা হচ্ছে গিয়ে আমরা যেটা বোঝাচ্ছিলাম তখন, সেই কারণের জন্য এটা হচ্ছে গিয়ে সেফ কারেন্ট। যদি বলা হয় যে সেফ কারেন্টটা বার করো, তাহলে আমরা দেখো সেফ কারেন্টটা এখান থেকে বার করে নিতে পারলাম। কি করে বার করতে পারলাম, যে কোনো অ্যাপ্লায়েন্সে এই দুটো জিনিস দেওয়াই থাকবে, পাওয়ার দেওয়া থাকবে আর ভোল্টেজ দেওয়া থাকবে। তাহলে পাওয়ারটা উপরে রইলো বাই ভোল্টেজ, এটা যদি ওয়াটে থাকে, এটা যদি ভোল্টে থাকে, তাহলে এটা দাঁড়িয়ে যাবে কিসে, অ্যাম্পিয়ারে। তাহলে দেখো আমরা সেফ কারেন্ট পেয়ে গেলাম, যে এর বেশি কারেন্ট যেন ওর মধ্যে দিয়ে না যায় কোনোভাবে। তাহলে সেফ কারেন্টের ব্যাপার বুঝলাম, পাওয়ার রেটিং জিনিসটাও বুঝলাম, সেখান থেকে আমরা রেজিস্ট্যান্স বার করাটাও বুঝলাম। বেশ, এটা হয়ে গেল। ছোট ক্লাসের চেষ্টা করছি, একদম ছোট করে, পরে বড় বোর্ড সেট করতে পারলে তখন দেখবো চেষ্টা করে। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে এখানে। আর দেখো যদি পাওয়ার কনজাম্পশন, দেখো দু একটা এমনি ছোট ছোট এক্সাম্পল যদি দেখাই আমি তোমাকে। মনে করো এখানে, কালিও শেষ নাকি, ধরো দুটো রেজিস্ট্যান্স আছে, এই একটা, এই একটা, আমি বলছি দুটো রেজিস্ট্যান্স আছে। এটা ধরো, এটা আমি বললাম যে 4 ওহম, এটা ধরো 2 ওহম, এইখানে ধরো 12 ভোল্ট দেওয়া আছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে কারেন্ট এইদিকে যাবে, তোমাকে বলা হলো ফাইন্ড আউট দ্য পাওয়ার কনজিউমড ইন দ্য 4 ওহম রেজিস্টার। পাওয়ার কনজিউমড ইন দ্য 4 ওহম রেজিস্টার, এইটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি কিভাবে এটাকে কিভাবে করবে, আমরা দেখতে পেলাম যে এই দুটো সার্কিট কেমন রয়েছে, সিরিজে রয়েছে। তাহলে সিরিজে যদি থাকে আমরা দেখতে পাচ্ছি আর ইকুইভ্যালেন্ট মানে কত, আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে গিয়ে 4+2 মানে 6 ওহম, ভোল্টেজ দেওয়া আছে V12 ভোল্ট। তাহলে আই ইকুয়ালস টু কি জানি আমরা, V/R, কারণ V = IR। তাহলে V/R মানে 12/6 এত অ্যাম্পিয়ার সমান 2 অ্যাম্পিয়ার। এবার আমরা কি জানি, যে সিরিজে যে কারেন্টটা যাবে, মানে সিরিজে থাকলে যে কারেন্টটা যাবে সেটা থ্রু অল দ্য রেজিস্ট্যান্স উইল বি সেম। তাহলে যদি সেম হয়, তাহলে আমরা এই 4 ওহমের মধ্যে দিয়েও কি হবে, 4 ওহমের মধ্যে দিয়েও যাবে এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 ওহমের মধ্যে দিয়েও যাবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তোমাকে বার করতে বলেছে পাওয়ার থ্রু 4 ওহম রেজিস্টার। তাহলে P4 ওহম রেজিস্টার কত দাঁড়াবে, I² × R, আই তো বেরিয়ে গেছে, তার মানে 2A² × R, আর মানে কত 4, পাওয়ারটা কিসে বেরোবে, এত ওয়াট, কারণ সবকিছু এসআই সিস্টেমে রয়েছে। তাহলে ওয়াট, 2 2 4 4 4 16, তাহলে পাওয়ার কনজিউমড ইন দ্য 4 ওহম রেজিস্টার ইজ 16 ওয়াট। ব্যাস, একইভাবে তুমি 2 ওহমেরটাও বার করতে পারবে, P2, 2 ওহমের মধ্যে যদি বলা থাকতো, তাহলে আমরা কি করতাম, I²R, তার মানে 2A² ইন্টু রেজিস্ট্যান্স R2, এত ওয়াট, 2 2 4 4 2 8 ওয়াট। দেখো খুব ইজিলি বার করতে পারলাম। তাহলে পাওয়ারে যদি যদি সিরিজের যদি দুটো রেজিস্ট্যান্স বা তিনটে রেজিস্ট্যান্স যাই থাকুক, তাদের কোনো একটার মধ্যে যদি পাওয়ার কনজাম্পশন বলে যে ওটার মধ্যে দিয়ে কতটা পাওয়ার ইউজ হচ্ছে, তো তখন আমরা সেটা বার করতে পারলাম। আর একটা প্যারালালেও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্যারালালে ধরো আমি বলছি এরকম ধরনের রইলো,
প্যারালালে আচ্ছা চলো সেই একই জিনিস বলি, এইটা 4 ওহম, এটা 2 ওহম, এটা 12 ভোল্ট দেওয়া আছে, প্লাস মাইনাস কারেন্ট যাবে এই দিক দিয়ে। এবার তোমাকে বলা আছে ফাইন্ড আউট দ্য পাওয়ার কনজিউমড ইন দ্য 4 ওহম রেজিস্টার। তাহলে 4 ওহম রেজিস্টারে হলে আমরা কি জানি, ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে যদি প্যারালালে যায় কারেন্টটা এখানে কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়, কারেন্টটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়। আচ্ছা আর একটা দেখো, আমরা পাওয়ারের কনজিউমড বলেছে, তো পাওয়ারের ফর্মুলাটা একবার দেখো, পাওয়ার মানে ভিআই, পাওয়ার মানে আই স্কোয়ার আর, পাওয়ার মানে ভি স্কোয়ার বাই আর। তো তোমাকে যদি এই দুটো রেজিস্ট্যান্সের দুটোতে আমি বলছি ধরো পাওয়ার তোমাকে বার করতে হলো, এবারে সব থেকে মজার ব্যাপার কি, কারেন্টটা দুভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে প্যারালালে, বাট যে পোটেনশিয়াল ডিফারেন্সটা রয়েছে সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা অ্যাক্রস অল দ্য রেজিস্ট্যান্স উইল বি সেম ইন প্যারালাল। তাহলে এখানে 4 ওহমের মধ্যে দিয়েও পোটেনশিয়াল ডিফারেন্স 12 ভোল্ট, 2 ওহমের মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 12 ভোল্ট। তাহলে আমাকে এখানে কিন্তু আর কারেন্ট বের করার কোনো কাজ রইলো না। কোশ্চেনে যদি কারেন্টটা বের করতে চাই তখন আলাদা করে মার্কস থাকবে 1 নম্বর বা 2 নম্বর, সেটা বার করা হলো। আদারওয়াইজ শুধু যদি পাওয়ারের কথা বলে তখন আমরা কোন ফর্মুলাটা দেখো, দেখে বলো, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এই দেখো এই ফর্মুলাটাই, এখানে ভিও জানা আছে। কেন আমরা এটা ইউজ করলাম, কারণ এখানে দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম। আগের ডানে কেন ইউজ করতে পারলাম না, কারণ সিরিজের মধ্যে দু ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা আলাদা আলাদা হবে, হ্যাঁ, তো এবং কারেন্টটা দু ক্ষেত্রে সেম হবে। তো সেই কারেন্টটা যেটা সেম হবে সেই কারেন্টটা তো আমাদের জানা ছিল না, তার জন্য কারেন্টটা বের করতে হয়েছিল। তাহলে এখানে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর এতে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা যদি বলি যে পি 4 ভি স্কোয়ার বাই আর মানে 12 ইন্টু 12 বাই আর কত 4, এত ওয়াট, তার মানে 4 3 যা 12, 36 ওয়াট। আর পি 2 যদি বলা হয় যে এর মধ্যে কত পাওয়ার কনজাম্পশন হলো, তাহলে ভি স্কোয়ার বাই আর 12 ইন্টু 12 বাই কত 2, এত ওয়াট 6, দেখো 72 ওয়াট, 72 ওয়াট। এখন তুমি দেখো এই এর মধ্যে যেটা এর মধ্যে ছিল, দেখো এখানে ঘটনাটা কেমন দাঁড়িয়ে গেল, যেটা 4 ওহম রেজিস্ট্যান্স তার মধ্যে পাওয়ার কনজাম্পশনটা কম হলো, যেটা 2 ওহম রেজিস্ট্যান্স তার মধ্যে আবার পাওয়ার কনজাম্পশনটা বেশি হয়ে গেল। এটা খটকা লাগতে পারে, লজিকটা কি এখানে, কারণ যখন প্যারালালে যায় কারেন্টটা তো দুদিকে ডিভাইড হয়ে যায়, এবং যার রেজিস্ট্যান্স বেশি সেই দিকে কারেন্টটা যাচ্ছে কম, যার রেজিস্ট্যান্স কম সেখানে কারেন্টটা যাচ্ছে বেশি। এরপর কারেন্টের ওই কনসেপ্টে যখন তুমি ভাববে এই ফর্মুলায় যেটার মধ্যে দিয়ে কারেন্ট বেশি, তাহলে দেখো এটা তুমি এখানে এই অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে। কথাটা বোঝা গেল কি বললাম? ঠিক আছে, তুমি বলবে যে স্যার আটটাও তো ওখানে কম বেশি আছে, তো সেটা তো খুব বেশি নয় 4 আর 2, বাট সেই হিসাবে আই এর স্কোয়ার হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা এই ডিসক্রিপেন্সি বলবো না, মানে জাস্ট এই চেঞ্জেসটা আমরা এখানে দেখতে পেলাম। এটা তুমি যে কোনো এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেটা আলাদা আলাদা হবে, জাস্ট অ্যান্সারটা এরকম পেলাম বলে আমি এই লজিকটা বলে দিলাম যে এখান দিয়ে কারেন্টটা বেশি চলে যাচ্ছে এবং স্কোয়ার হওয়ার ফলে সেটা আরো অনেক বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। তুমি চাইলে এখানে কারেন্টটাও বের করতে পারবে, তুমি চেক করে দেখো, যদি মনে হয় তুমি চেক করে দেখো যে স্যার আমি আই স্কোয়ার আর দিয়েই করে দেখতে চাই, বেশ তাহলে এদের তুমি প্যারালালটা দেখো, আর পি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 1/4 প্লাস 1/2, তাহলে কত এখানে 4, উপরে কত 1 প্লাস 2, তাহলে কত দাঁড়িয়ে গেল 3/4, এটা 1/rp, তাহলে আরপি ইকুয়ালস টু কত 4/3 ওহম। বেশ আরপি হয়ে গেল 4/3 ওহম। এবার তুমি দেখো 4/3 ওহম হলে তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা কত যাবে সেটা যদি তোমাকে আলাদা করে বার করতে হয়, সো ভি ইকুয়ালস টু আই আর, আই ইন্টু আরপি, তাহলে আই ইকুয়ালস টু কত ভি বাই আরপি, ভি বাই আরপি হলে ভি ইকুয়ালস টু কত রয়েছে 12 ভোল্ট বাই আরপি মানে কত 4/3 মানে 3টা উপরে চলে গেল, এত অ্যাম্পিয়ার। তাহলে 4 3 যা 12, দেখো 3 3 যা 9 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এর মধ্যে দিয়ে টোটাল কারেন্ট যাচ্ছে গিয়ে 9 অ্যাম্পিয়ার। এবার এই 9 অ্যাম্পিয়ারটা এখানে কি হবে, দু পার্টে ভাগ হবে। এই 9 অ্যাম্পিয়ারটা যদি দু পার্টে ভাগ হয়ে যায় তখন কি দাঁড়াবে, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এদের মধ্যে রেজিস্ট্যান্সের রেশিও কত রয়েছে 2:1। ঠিক আছে, এদের মধ্যে রেজিস্ট্যান্সের রেশিওটা কেমন রয়েছে 4:2 যদি আমরা বলি, তাহলে 2:1। তাহলে মোট যে কারেন্টটা, এই যে কারেন্টটা এখানে যাচ্ছে 9 অ্যাম্পিয়ার, এটা লজিক, একদম লজিক বুঝে নাও যে এখানে 4 ওহম এখানে 2 ওহম, তাহলে এই 9 অ্যাম্পিয়ার যেটা যাচ্ছে এদের মধ্যে রেজিস্ট্যান্সের রেশিও হচ্ছে 2:1। তাহলে এই টোটাল কারেন্টটা তো এই দু জায়গাতেই ভাগ হবে, I1 আর I2 হিসাবে। তো এই I1 আর I2 হিসাবে এদের যদি রেশিও 2:1 হয়, তার মানে টোটাল কারেন্টটা যদি আমি মোট 3 ভাগ বলি 2:1, মানে মোট 3 ভাগ, 3 ভাগের মধ্যে ক ভাগ এইদিকে যাবে আর ক ভাগ এইদিকে যাবে, এর রেজিস্ট্যান্স কম, তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ কারেন্ট এইদিকে যাবে। 9 অ্যাম্পিয়ারকে আমি 3 ভাগ করছি, 9 অ্যাম্পিয়ারকে 3 ভাগ করছি, 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, তাহলে এর যেহেতু রেজিস্ট্যান্স কম তাহলে এই দিকে যাবে 2 ভাগ,
আশা করি বোঝা গেল, না বোঝা গেলে রিপিট দেখবে, কথাগুলো রিপিট শুনবে, বুঝতে পেরে যাবে। তাহলে 3 আর 3 কত গেল এখানে 6 অ্যাম্পিয়ার, আর এই দিক দিয়ে I1 এইটা কত গেল 3 অ্যাম্পিয়ার। ব্যাস, এবার তুমি চেক করো এই ফর্মুলায় চেক করো, P2 উইল বি ইকুয়ালস টু P2 I স্কোয়ার R। চলো দেখা যাক, P2 মানে I2 স্কোয়ার ইন্টু R, I2 স্কোয়ার কত, I2 হচ্ছে 6 অ্যাম্পিয়ার, তাহলে 6 এর স্কোয়ার ইন্টু আর মানে কত 2, এত ওয়াট, তার মানে কত 36 ইন্টু 2 72 ওয়াট। বোর্ড একদম অপরিষ্কার করে পড়াচ্ছি, গুছিয়ে পারছি না, তো আশা করি দেখো বোঝা যাচ্ছে কিনা। দেখো আমরা P2 কত পেলাম এখানে 72 ওয়াট। এই যে 4 ওহমের মধ্যে তুমি দেখে নিতে পারো, আর বলছি না, দেখো 4 ওহমের মধ্যে কত দেখতে পাবে তুমি, I1 স্কোয়ার ইন্টু R, 3 3 আর 9, 9 ইন্টু 4 36 ওয়াট, দেখো মিললো 36 ওয়াট। এবং P2 এটাও দেখো মিললো 72 ওয়াট। সো কারেন্ট বের করে নিয়ে আমরা যখন করলাম তাতেও যা রেজাল্ট, ভোল্টেজ বার করে নিয়ে যেটা করলাম তাতেও তাই রেজাল্ট, এবং লজিকটাও বুঝিয়ে দিলাম যে কেন এইভাবে এলো। বেশ, এরপর আর একটা টপিক বাকি রইলো, যেটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি, যেটা আমাদের বাড়িতে রিডিং নেওয়া হয়, যেগুলোতে কারেন্টের বিল আসে, সেটা কিভাবে আসে, ঠিক আছে। দেখো এনার্জির ইউনিট তো আমরা কি দেখলাম, যে আমরা কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি বলছি, কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি। এনার্জি, তাহলে তুমি প্রথমেই ভাবতে পারো খুব ইজি ভাবে বোঝার জন্য, যে স্যার আমরা তো জানি P ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল এনার্জি বাই টাইম, হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বাই টাইম, দ্যাট ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল এনার্জি বাই টাইম। সো E উইল বি ইকুয়ালস টু P ইন্টু টি। তো কমার্শিয়াল ইউনিট, যেটাকে আমরা এক ইউনিট বলি, যেটা আমাদের বাড়িতে কারেন্টের বিল আসে, সেটা অ্যাকচুয়ালি পাওয়ারটা যেটা, সেটা কিলো ওয়াটে থাকবে, আওয়াটে নয়। সো দিস ইজ নট এনি সিস্টেম অফ, হ্যাঁ এটা কোনো সিস্টেম অফ ইউনিটের মধ্যে থাকলো না। তাহলে পাওয়ারটা কি থাকছে, কিলো ওয়াট। সিস্টেম অফ ইউনিটে থাকতে হলে ওয়াট সেকেন্ড হতে হতো, তাহলে সেটা জুল আসতো, তাই না। তো এইটা কিলো ওয়াট, এবং টাইমটা থাকবে আওয়ারে, ব্যাস, দিস ইজ এটা। তাহলে এক ইউনিট মানে 1 কিলো ওয়াট আওয়ার, 1 ইউনিট কারেন্ট মানে হচ্ছে গিয়ে 1 কিলো ওয়াট আওয়ার। এখন দেখো তুমি বাড়িতে আমরা যেসব জিনিসগুলো ইউজ করি, সেখানে তো আর কিলো ওয়াটে ওইরকম মাত্রাটা থাকে না অতটা, তো কিলো ওয়াটে থাকে না, যদি সেটাকে আমরা ওয়াটে থাকবে, সেটাকে 1000 দিয়ে ডিভাইড করলেই কিলো ওয়াট বেরিয়ে যাবে। আর টাইম কতক্ষণ চলছে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আওয়ারেই থাকবে, আওয়ারে না থাকলে সেটাকে আওয়ারে কনভার্ট করতে হবে। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে একটা কোনো কিছু, একটা বাল্ব টাল্ব কোনো কিছু জ্বলছে, এটা বললাম যে 3 আওয়ার্স, ধরো 3 আওয়ার্স জ্বলছে, 3 আওয়ার্স, এবং এ হচ্ছে 100 ওয়াটের, তাহলে এর জন্য টোটাল কস্ট ইন 1 মান্থ, এবং এক একটা ইউনিট ধরো 8 রুপিস, তাহলে কস্ট ইন 1 মান্থ কত দাঁড়াবে। বেশ, তাহলে একদিনে কতক্ষণ করে চলে, 3 আওয়ার করে চলে, একদিনে 3 আওয়ার করে চলে, পার ডে 3 আওয়ার্স করে এই বাল্বটা জ্বলে। তাহলে তুমি কি করবে দেখো, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা কি বলবো, কত দাঁড়াচ্ছে এটা 100 ইন্টু 3, এইটা কিসে বেরোলো, এইটা কিন্তু বেরোলো ওয়াট আওয়ারে, আর 30 ডেজ 1 মান্থ বলেছে, তাহলে ইন্টু 30, তাহলে এটা কিসে বেরোলো আমাদের ওয়াট আওয়ারে বেরোলো, তাই না। তো আমার তো দরকার কিলো ওয়াট আওয়ার, তাহলে শুধু যেটা ওয়াট আওয়ার আছে, ওয়াট আওয়ারকে কিলো ওয়াট আওয়ার মানে 1000 দিয়ে ডিভাইড করে দিলাম, 1 2 3 1 2 3, তো এটা চলে এলো 9 কিলো, এটা তখন হয়ে গেল কিলো ওয়াট আওয়ার। তাহলে 9 কিলো ওয়াট আওয়ার মিনস 9 ইউনিট দাঁড়িয়ে গেল। কস্ট পার ইউনিট ইজ 8 রুপিস। সো টোটাল কস্ট ইকুয়ালস টু কিনা 8 ইন্টু 9 ইকুয়ালস টু 72। ব্যাস, খতম, এই চ্যাপ্টার খতম। খুব ইজির মধ্যে গোটা চ্যাপ্টারটাকে, মানে ওই ইলেকট্রিক্যাল এনার্জি, পাওয়ার আর কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি খুব ছোট করে এটাকে বুঝিয়ে দিলাম। এবারে এই টপিকটা, এইটা বোঝা থাকলে এর উপরে বেস করে গোটাটাই হয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিও কেমন লাগলো সেটা একটু বলবে। আমি তো এই তো লেখা বুঝতে পারা যাচ্ছে কিনা, আমি কিছু বুঝতে পারছি না।